পরকীয়া ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে। পরকীয়া এমন একটা ভাইরাস যা গোটা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। মানুষ যেমন বীজ রোপণ করে এরকম গাছ উৎপাদন করে, পরকীয়ার বীজ তেমনই বাংলাদেশে রোপণ করা হয়েছে। এখন এমন কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যারা পরকীয়ায় জড়িত না। এখন দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই পরকীয়া পরকীয়া পরকীয়া। আপনার প্রবাসীর স্ত্রী পরকীয়ায় জড়িত, বিবাহিত পুরুষ বিবাহিত নারী পরকীয়ায় জড়িত। তো এইভাবে পরকীয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেটাকে আমরা এখন হাসি ঠাট্টার ছলে প্রমোট করলেও একটা সময় এটা আমাদের গলার কাটা হয়ে বেঁধে যাবে। পরকীয়া একটা জীবন নষ্ট করে দেয়, পরকীয়া একটা সাজানো গোছানো সংসারকে নষ্ট করে দেয়। পরকীয়া কখনোই সুখ এনে দিতে পারবে না। আমরা পরকীয়ায় ট্রেন্ড হিসেবে দেখছি বিভিন্ন জায়গাতে আমরা প্রমোট করতেছি, এটাকে অনুভূতি দ্বারা প্রমোট করতেছি। আমরা এটাকে সহানুভূতির মাধ্যমে প্রমোট করতেছি। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে মসজিদের ইমাম প্রবাসীর স্ত্রীর কাছে গিয়ে কট, এগুলো আবার ভাইরালও হচ্ছে, সোশ্যাল মিডিয়া এগুলো খাচ্ছে। আমরা এখন এমনভাবে ভাইরাল করে দিচ্ছি আমাদের ভাইরালের নেশা ঢুকে গেছে। তো ওই পরকীয়ার বীজ নিরসন করতে ধর্মীয় শিক্ষা দরকার, পারিবারিক শিক্ষা দরকার। ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে, মানে এক কথায় পরকালের হিসাবের ভয় না থাকার কারণে, পরকালে জাহান্নামের ভয় না থাকার কারণে এইভাবে আমাদের পরকীয়া ছড়িয়ে পড়েছে। তো চাই আমরা এখান থেকে পরিত্রাণ পেতে। তো অবশ্যই আমরা নিজ পরিবার থেকে পরকীয়ার ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করব এবং নিজেও এই কাজ থেকে বিরত থাকব। আমরা একে অপরকে এই কাজগুলো করা থেকে বিরত রাখব। আর নিজে ভালো না হলে আমরা পরকীয়ার ভয়াল থাবা থেকে বের হতে পারবো না।